হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তনুশ্রী। আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা? আশা করো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমরা ভীষণ ভালো আছি। আজকে তো অলরেডি বুঝতে পেরেই গেছো ভিডিওটা ঠিক কী নিয়ে। আর সকাল সকাল আজকে আমাদের রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে বাড়িতে। মনি আজকে অফিসে যায়নি ওই কারণের জন্যই আর কি, যেই কারণটা আর কি তোমরা বুঝতে পারছো। তো সকালবেলা আজকে ব্রেকফাস্ট হয়েছে আমাদের খিচুড়ি দিয়ে। সবাই খিচুড়িই খেয়েছে। প্রথমে আমরা একটু খিচুড়ি বানিয়েছিলাম সবার জন্যই, আর তারপর ধীরে সুস্থে রান্নাবান্না হচ্ছে আর কি। খিচুড়ির সাথে একটু ভাজাভুজি না হলে ঠিক ভালো লাগে না, সেই জন্য 5 রকম ভাজা তো এমনি দিতেই হবে। তো সেই জন্য আমি 5 রকম ভাজা রেডি করে রেখেছিলাম কেটে কুটে। তো মনি এখানে ভাজছে, আর সাথে চাল কুমড়ো ভাজা তোমাদের দাদাভাই খুব ভালোবাসে, তো চাল কুমড়ো ভাজাটা বানাচ্ছে। আর এখানে এই যে একটু লঙ্কা ভাজা এদের না হলে চলে না, বিশেষ করে মনির আর তোমাদের দাদাভাই। গুড মর্নিং সবাইকে। আজ 13ই নভেম্বর 2024, বুধবার, তাই তো? হ্যাঁ। অনেক ব্যস্ততার মধ্যে আজকের এই অনুষ্ঠানটা আমরা করছি, কিছু করার নেই, অনেক চাপ কর্মক্ষেত্রে। আজকে যেহেতু আপনারা সকলেই ইতিমধ্যে জেনে গেছেন যে আমার শালীর বিয়ে, তো আমাদের একটা কর্তব্য থাকে, তাকে আই বুড়ি ভাত খাওয়ানো, আই বুড়ি ভাত। সেই কারণে দেখলাম যে আর সময় নেই, সময় পাচ্ছিও না। অফিসের প্রচন্ড চাপ, অফিস থেকে একটু বাইরে কাজে যেতে হচ্ছে। এখন আপনারা সকলেই জানেন, এটা আমি অনলাইন বলতেও চাই না কি কাজে যাচ্ছি। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে অন্যদের থেকে একটু আগে উঠতে হয়েছে। বাজারে গেছিলাম, একটু খাসির মাংস, লোকে মটন বলে, এটা হচ্ছে আমাদের এখানকার দেশি খাসির মাংস। এটা হচ্ছে ক্যারেটের রুই, কাতলা মাছ, ক্যারেটের কাতলা মাছ। আর একটা অনুষ্ঠান করতে গেলে 5 রকম ভাজা লাগে, সেই 5 রকম ভাজা চলছে। কিছুটা ভাজা এখানে হয়েও গেছে। আর এদিকে মাংসের জন্য আলু ভাজাটা মা ভেজে রেখে গেছেন। ডাল সিদ্ধ হয়ে আছে, ডালটা দেখালাম না। ডাল সিদ্ধ হয়ে গেছে, বেশি কিছু করব না যদিও। ডাল সিদ্ধ, মুসুরির ডাল, আমরা ঘরের মুসুরি বলে একটু ওরকম হয়েছে, আমাদের জমির মুসুরি। হ্যাঁ, ঘরের ডাল বলে এটা হবে। এর থেকে বেশি কিছু অ্যারেঞ্জমেন্ট করে আলটিমেটলি আর পোলাও আছে, পোলাওটা হবে। পোলাওর চাল বাইরে রাখা আছে, দেখিয়ে দাও, বলে দেবো। হ্যাঁ, পোলাওটা, পোলাও চাটনিটা আমি করতে পারি না। চাটনি করতে পারি, কিন্তু পোলাও আমার দ্বারা হবে না। পোলাওটা করবেন আপনাদের দিদি ভাই, আর উনি পোলাওটা ভালোই করেন। আমার তো খেতে ইচ্ছা করে না পোলাও, ফ্রাইড রাইস, আমি একদমই সব ভালো খাই না। আমি সাদা মাটা ভাতে চেহারা দেখতে, মাঝে মাঝে বাঙালি চেহারা দেখে বুঝতে পারছেন। ওই কারণে একদম এই বহু কষ্ট করে সম্পত্তি জমিয়েছি। আপনারাও চেষ্টা করবেন, কেউ হিংসা করবেন না, চেষ্টা করলে আপনাদের হবে। আচ্ছা, দেখতে থাকুন। আর আমিও একটু ব্যস্ততার মধ্যে রয়েছি, যেহেতু এখন সবথেকে বড় কথা বোনের বিয়ে, ব্যস্ততা থাকতেই হবে। তারপরে দুটো বাচ্চা, এখন একটা মা করছে, ওর থেকে স্নান করাতে হবে, আর একটা ওই যে দিদি করছে, উঠে পড়েছে, ওই যে উঠে পড়েছে, আসছে। তো ছোটটার আবার একটু কেবল ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম, কিন্তু উঠেও গেছে। আবার বড়টাকে স্নান করাবো। ওর ডিমটা দিও। এই যে চালটা এখানে রাখা, আজকে ডিম সিদ্ধ দিয়েছিলাম আর খিচুড়ি বানিয়েছিলাম। বড়টাকে এখন স্নান করাবো। আর ছোটটা উঠে গেছে, মিমি নিয়ে ঘুরে বেড়াচ্ছে ছোটটাকে। আর বড়টাকে স্নান করাবো বলে রেডি। চলো স্নান হবে, চলো স্কুলে যেতে হবে। শিগগিরই এখন ঘুম আছে চোখে। সকালবেলাটা প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটে, আর সকালবেলা যার কারণে জন্য আমি রান্নাঘরে একদমই যেতে পারি না। তো আজকে যেহেতু সবাই বাড়িতে রয়েছে, আর যেহেতু আজকে একটা অনুষ্ঠানের মতোই, তো সেই জন্য সকালবেলাটা খিচুড়ি রান্না হয়েছিল, সেটাই সবাইকে খেতে দিয়েছি। আর আমরা ডিমের অমলেট করেছি, আর ওকে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি বাবুকে। কেবল স্নান টান করিয়ে নিলাম, এখন ওকে খাইয়ে ফ্রেশ করিয়ে একদম স্কুলের জন্য তৈরি করে দেবো। তো বুঝতেই পারো সকালবেলাটা প্রচণ্ড নাজেহাল হয়ে যাই আমি। আর এখানে আমাকে একটু ইগনোর করো, কারণ আমার যা মুখের অবস্থা, চোখ মুখের অবস্থা, সকালবেলাটা আমাকে এরকমভাবেই থাকতে হয়, কিছু করার নেই। তো দেখো, প্রত্যেক দিন খাওয়ানোর সময় কিন্তু আমি ছোটো বাবিনকেও একটু করে দিই, তাহলে ওর খাওয়ার অভ্যাসটা তৈরি হয়, মানে একটু মোটা মানে সলিড ফুডগুলো খাওয়ার অভ্যাসটা তৈরি হয়ে যায়। তো আজকে যেহেতু প্রচণ্ড ব্যস্ততার মধ্যেই কাটছে, যার কারণে ছোটো বাবিনের খাবারটা একটু পরে আমি বানিয়েছি। তো এখানে ছোটো বাবিনের খাবারের জন্য আমি সবটা রেডি করে নিয়েছি, সবজি। আর এখানে দেখো বড়োবাবুর একটা টিফিন রেডি করছি। ও একটু এই টিফিনটা খেতে খুব পছন্দ করে। অ্যাকচুয়ালি আমি বেশিরভাগ দিন আমি এগ রোল টাইপের কিছু বানিয়ে দিই, কিন্তু আজকে ওকে ওটসের একটা পাতলা রুটির মতো বানিয়ে দিয়েছি, যেটা সস দিয়ে ওকে দিয়ে দেবো, রোল করে দেবো।
সেটা ও ভীষণ পছন্দ করা, যেহেতু ওর মধ্যে আমি একটু ডিমও দিই, কিন্তু আজকে যেহেতু সকালবেলা ডিম সিদ্ধ খেয়েছে ওই জন্য আজকে আর ডিমটা আমি অ্যাভয়েড করছি। তো এখানে ছোটো বাবিনের খাবারের জন্য মানে খিচুড়ি বানাবো আর সেটাই রেডি করছি। এখানে গাজর নিয়েছি, একটু ক্যাপসিকাম আর একটু কুমড়ো নিয়েছি। এর মধ্যে আমি একটু মিষ্টি আলু অ্যাড করি, তো আজকে ফুরিয়ে গেছে বলে দেওয়া হয়নি। তো দেখো প্রথমে একটু মানে প্রেশার কুকারের মধ্যে অল্প একটু বাটার দিয়ে সবজিগুলো হালকা শর্টে করে নিলাম, মানে খুব একটা ভাজা করব না, কিন্তু তার মধ্যে একটু আতপ চাল আর একটু ডাল দিয়ে দিয়েছি ধুয়ে। তো আর একটু গরম জল দিয়ে দিলাম, এবার সিটি দেব। সামান্য একটু হলুদ দিয়েছি, লবণটা এখনই ওকে দিচ্ছি না, কারণ 1 বছর না হলে তো বাচ্চাদেরকে দিতে মানাই করে। এর মধ্যে দুধটাও নিয়ে এসছে, দুধটা আমি গরম বসিয়ে দিয়েছি আর এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেখো এবার আমি ওটা নামিয়ে নিয়েছি, ছাঁকনিতে নিয়েছি, এবার ওটা ম্যাশ করে নেব। যেহেতু আমি মিক্সিতে খুব কমই দিই, বেশিরভাগ সময় প্রেশার কুকারে দিলে এরকমভাবেই দিয়ে দিই, একটু নরম নরম হয়ে যায়। তো এটা এখন আমি ছোটো বাবিনকে খাওয়াবো, তারপরে কিন্তু রান্নার দিকে যাব। স্কুলে এইমাত্র স্কুলে বেরিয়ে গেল, আমি রেডি করিয়ে দিলাম। আর এখানে মাছ ভাজা হয়ে গেছে, পোলাওটা রেডি করে নিয়েছি, চালটা আর কি। আর এইদিকে দেখো মশলাটা কষানো হয়ে যাচ্ছে, এটা মাছের মশলা। এইদিকে জল গরম দেওয়া আছে, মাছটা করে ফেলবো। আর তারপরে আবার ছোটটা স্নানের টাইমও হয়ে যাবে, এক্ষুনি ছোটটা একটু খাইয়ে দিলাম, দিয়ে ওর বোনের কাছে দিয়ে আসলাম। এটা হতে হতে মনিকে বলেছে তুমি একটু দেখবা, আমি ওকে স্নান টান করিয়ে দিয়ে তারপরে পোলাওটা দেখাবো। পোলাওটা সকালের সময় একটু না থাকলে হবে না, যদিও এখানে আমি যা যা কী ইউজ করি তোমাদের অলরেডি আমার অনেকবারই পোলাও রেসিপি দেখেছো, আর কি বলবো। আদা দিয়েছি, একটু আদা কুচি, একটু হলুদ, লবণ, তারপরে চিনি আর ঘি দিয়ে ভালো করে এটা মাখিয়ে দিয়েছি। যাই হোক, তো এদিকে আমার মাছের ঝোল একদম কমপ্লিট। আর এই দিকে রয়েছে আমের চাটনি বসিয়ে দিয়েছি, এটা হোক আস্তে আস্তে। মাছের ঝোলটা হয়ে গেছে আর পাঁপড় ভাজাও হয়ে গেছে। তোমার দাদাভাই বলে যে মাংসটা এসে করবে, তো ও এসেই করবে, এটা থাকুক। যেটুকু পারি আমি করে নিয়ে রেখে চলে যাব। আর পোলাওটা তো রেডি করেছে, আগে দেখিয়েছি। আর ও আসলে ও আমার কাছে পোলাও খেতে চেয়েছিল, আর আজকের দিনে পোলাও দেবো না তাই কখনো হয়। আর তাই যে তাই ওটা কি করছো তুমি দিকা? হ্যাঁ, প্লেট মেলে আচার আচার খেয়ে বোনের বিয়ে কিন্তু তোমার সর্বনাশ হবে। ওই দেখো কি সপ্তাহ থেকে ময়লা ঝয়লা টেনে টুনে বার করছে ভগবান। দেখে আচার খাবে, কোথায় উঠেছে, চেয়ারে উঠে কোথায় উঠেছে। ওরে ভগবান কি অবস্থা। এই তুমি যা খুশি তাই করো, আমার মধ্যে নেই। এখানে এই যে রুম্পার জন্য আগে তুলে রেখেছি মাছ, ডাল। আর এখানে যাচ্ছে মাসির জন্য খাবার দেওয়া হয়েছে, এই যে ভাজাভুজি, ভাত তুলে রেখেছি আমি আগে করে, চাটনি বানিয়েছি, চাটনি। এদিকে পোলাও বানানো হয়ে গেছে আমার, দেখো। এদিকে এই যে দমে ফেলা আছে, আমরা পুরো দমে রান্না করি। আমাদের রান্নার স্টাইল একটু সবার থেকে অন্যরকম। যা সিদ্ধটা এই কষানোতে সিদ্ধ হবে, জল যা আছে কষানোর জল, এর এক্সট্রা কোনো জল দেওয়া হয়নি। মশলায় যেটুকু জল ছিল, পেঁয়াজের জল আর হচ্ছে আপনার মাংসের যে জলটা থাকে দই দিয়ে ম্যারিনেট করা ছিল সেই জল। এই শাড়িটার ব্লাউজটা রুম্বাকে আইবুড়ো উপলক্ষে দেওয়া হয়েছে, তো ব্লাউজটা ভীষণ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। তো ওকে বললাম পরার জন্য শাড়িটার সাথে, তা ও বললো পরে পরবো, এখন পরবো না। ও আবার রিলস বানাচ্ছিলো, বললো পরে পরবো নিশ্চয়ই। আর একটু ফিটিংসের ব্যাপার থাকে, অল্প একটু ফিটিংস একটু করতে হবে। তো মনি বারবার বলছিল শাড়িটা পরার জন্য, তাহলে অন্য ব্লাউজ দিয়ে পর, তাও বললো না এখন না, চুড়িদার পরেই হোক। কারণ ঠিক আছে, যেটা ভালো বুঝিস কর, তো পরে পরিস। তা ওই জন্য রেখে দিলাম। তো দেখো ব্লাউজটার এখন তো যেহেতু এই সব ব্লাউজগুলো এখন উঠেছে, আর তারপরে বিয়ের পর কিন্তু বিভিন্ন শাড়ির সঙ্গেও পরতেও পারবে, ভালো লাগবে দেখতে। তো ওদিকে দেখো সমস্ত খাবারের আয়োজন কিন্তু রেডি। আর এখন এই যে মানে এখন গোছানো হচ্ছে, ওকে যেহেতু দেবো তো সেই জন্য সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছি। এক্ষুনি ওকে ডেকে সবটা মোটামুটি রেডি হয়ে গেছে, আর এক্ষুনি ডেকে ওকে দিয়ে দেবো। আর যেহেতু দুপুরবেলা অনুষ্ঠান, তো সবাই বাড়িতেই রয়েছে, তো বাড়ি থাকাকালীনই আর কি সবটা সেরে ফেলার চেষ্টা করছি।
সেই জন্য বাপিও রয়েছে বাড়িতে, তা ভাবলাম তাড়াতাড়ি করে হয়ে যাক, সবটা ভালো হবে। তো মেনুতে চলো তোমাদেরকে দেখাই কি কি আছে না আছে। তো এখানে যে ভাত, সাথে 5 রকম ভাজা, সাথে ডাল, মাছ, এখানে মাংস, পোলাও, 5 রকম মিষ্টি, দই, স্যালাড আছে, চাটনি আছে, পাঁপড় আছে। তো দেখো চাটনিটা আনতে আমি ভুলে গেছিলাম, তো হঠাৎ করে মনে পড়েছে আমি চাটনিটা আনতে ভুলে গেছি। তো চাটনিটা আবার রেডি করে দিয়ে চাটনিটা সেট করে দিলাম। তো এই হলো আজকের মেনু। তো চলো না আশীর্বাদ পর্ব শুরু করা যাক। আর এটাই হচ্ছে ওর লাস্ট আইব্রো ভাত আমাদের বাড়িতে। আর এরপরে মানে আইব্রো ভাতটাই তো লাস্ট, বুঝতেই পারছো। এরপরে তো আরও অনেকে হয়তো দেবে, আমাদের বাড়িতে যেহেতু রয়েছে, তো আমরা ভেবেছিলাম যে আইব্রো ভাতটা দিয়ে তারপরে ও বাড়ি যাক। তো সেই রকমই কথা হয়েছিল। তো ওই দেখো আইব্রো ভাতটা এখন দিয়ে দিলাম। আর প্রথমে আশীর্বাদ করলো বাপি। তো বাপি না বুঝে উঠতে পারছে না যে কী করবে না করবে, মানে একটু কেমন যেন ছোটো মতো খেয়ে গেছে। বলছে এরপরে কী হবে, এরপরে কী হবে, মানে উনি তো কখনো এইসবগুলো দেয়নি। তো আমি আবার বললাম যে একটু মানে মিষ্টি খাওয়াতে হবে না, একটু দই খাইয়ে দেন। তো আর এই যেই থালাটা রেডি করেছিলাম মানে কাপড় আর ব্লাউজের, সেটা আমি বাপিকেই বললাম যে আপনি তুলে দেন হাতে করে। তো বাপি বারবার বলছিল যে না তোমরা দিও। আমি বলছি না আপনি গুরুজন, আপনিই দেন, আপনি দিলেই ভালো হবে। তো এরপরে তোমাদের দাদাভাই চলে এসেছে। ও তো খেতে বসে গেছে তাড়াতাড়ি করে, সেই যেমন তেমন করে দিয়ে হয়ে গেছে। তারপর বলছে আমার বাঁ হাত দিয়ে দিলাম, কারণ আমার ডান হাতে এঁটো, আমি খেতে বসেছিলাম। তো এই দেখো প্রণাম করতে যেই যাবে অমনি দৌড়ে পালালো। এরপরে মণিকে বললাম তুমি একটু দাও, লাস্টে আমি দিচ্ছি। তো মণিও এবার একটু দিয়ে দেবে, আশীর্বাদ করবে। আসলে আইব্রো ভাতটা না এমন একটা জিনিস, এটা মানে প্রত্যেকটা মেয়েদের জীবনে তো আসেই। আর প্রত্যেকটা মেয়েদের একটা দুর্বল জায়গা তো কাজ করে সেই মুহূর্তে, কারণ সবাইকে ছেড়ে আর কটা দিন পর সবাইকে ছেড়ে চলে যেতে হবে। যদিও আমারও মনের মধ্যে ভীষণ কষ্ট হচ্ছিল ওকে দেখে, কিন্তু দেখো যে কোণে তার সামনে বেশি কষ্টটা প্রকাশ করতে নেই। তার কারণ ও তো মনে মনে কষ্ট পাই, পাশাপাশি যখনই সেই কষ্টটা আমি ওর সামনে প্রকাশ করে ফেলবো না, তখন আরও বেশি কষ্ট পাবে। আর একটু বড় হওয়ার পরে থেকে কিন্তু ও আমাদের বাড়িতে খুবই আসা যাওয়া করে, যেটা মানে আমিও মানে একটু সবাইকে ছেড়ে ওকে একটু বেশি পেয়েছি। কারণ আর সবাই ছোট, ও একটু বড়, যার কারণে জন্য ওর সঙ্গে সব জায়গায় ঘোরাফেরা সব কিছুই, যেটার জন্য কিন্তু বেশি খারাপ লাগা তৈরি হয়েই থাকে। আর চোখের জলটাকে তো আটকানো যায় না, মাঝে মধ্যে ওটাও কখন বেরিয়ে আসে বলা যায় না। তবে আমি সবসময় ওকে চেষ্টা করেছি পজিটিভ কথাবার্তা বলা, যেটা বড় হয়ে দিদি হয়ে আমি যেটা বলা উচিত সেটাই বলেছি। পজিটিভ কথাবার্তায় বলেছি, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা ঠিক কথা কোনটা বেঠিক কথা, সেই সবগুলোই বলে এসেছি। যাই হোক চলো, আমরা দুপুরের থেকে চলে এসেছি একদম রাতের বেলা। তো যেহেতু রাতের বেলা অ্যাকচুয়ালি তখন একটু ইমোশনালি হয়ে গেছিলাম সবাই, যার কারণে তখন ওই মুহূর্তে স্টপ করে দিয়েছিলাম ভিডিও, আর করা হয়নি, কারোরই মুড ভালো ছিল না ওই মুহূর্তে। যাই হোক, তো এই যে ও খাচ্ছে রাতের বেলা, আর রাতের আলাদা করে কিছু রান্না করা হয়নি, সবই রয়েছে। সবই রয়েছে, ভাত আছে, এই যে মাংস রয়েছে, ওদিকে পোলাও আছে, সবই রয়েছে। হ্যাঁ, খাওয়া দাওয়া করবো, মাথায় তেল দিয়েছি তো কেমন একটা লাগছে মনে হয়। এখন খাওয়া দাওয়া করবো। ওদিকে বাবু, বড় বাবু, ছোটো বাবু সবাই ওর বাবার কাছে রয়েছে। তো আমরা খেয়ে দিয়ে নিই, ওর বাবা বলে একটু ধরি আমি, তোমরা আগে খেয়ে নাও তারপরে আমি খাচ্ছি। ছোটোটাকে খাইয়ে নিলাম, বড়টার শরীরটা ভালো নেই, একটু জ্বর ভাব, যার কারণের জন্য ওরও খাইয়ে দিলাম। তো খাইয়ে টাইয়ে দিয়ে বাবার কাছে দিয়ে আসলাম, এখন আমরা খাবো। আর আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন দেখো আমি কি নিয়ে চলে এসেছি, ট্রলি নিয়ে চলে এসেছি, কারণ বেশি দিন তো আর সময় বাকি নেই, একটু একটু করে তো গোছানো শুরু করতেই হবে। কি পরবো না পরবো, কোনটা নেব কোনটা নেব না, মানে সেই সবগুলো নিয়ে একটু ব্যস্ততা আছেই, তো বুঝতে পারছো। তাই জন্য আমি এবার ওকে বলছিলাম দেখ না কোন শাড়িটা পরা যাবে, কোন শাড়িটা পরবো না পরবো, এসবই আর কি ওকে দেখাচ্ছিলাম। তো দেখো তোমাদের সাথেও একটু শেয়ার করি, দেখো আমার কিছু বেনারসির কালেকশান এখানে রয়েছে। এটা একটা ব্লু আর স্কাইয়ের কম্বিনেশান, যদিও আমি খুব ছোটো একটা ভিডিও করছি তোমাদের সঙ্গে, বেশি বড় যদিও না। এটা রেড অ্যান্ড ব্লুর একটা কম্বিনেশানের শাড়ি, তো সেটাই আর কি বলছিলাম যে কোন শাড়িটা পরলে ভালো হবে। তো
কারণ এখন থেকে তো স্টার্ট না করলে পরে গোছগাছ করতে পারবো না, আবার তো চলে যাওয়ার সময়ও হয়ে যাবে। এর মধ্যে আমার বাবুরও এক্সামও পড়েছে, ওর এক্সাম দিয়ে মানে নানান রকম মানে তালবাহানা শুরু হয়েছে কি বলবো। এই দেখো এখানে এটা আমার বিয়ের বেনারসি, এটাও বলছিলাম যে দেখ কি সুন্দর বিয়ের বেনারসিটা, আমার খুব পছন্দের, কিন্তু ওই ব্লাউজটা ম্যাচিং করতে পারি না বলে মানে সেইভাবে পরা হয় না, তবে পরেছি মোটামুটি অনেকবারই। আর এই যে স্কাই কালারের যে বেনারসিটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার রিসেপশনের বেনারসি। তো দেখো রিসেপশনের বেনারসিটা আমি অনেকবার পরেছি, যার কারণের জন্য আমি একটু পালিশ করতে দিয়েছিলাম, দেখো কেমন নরম হয়ে গেছে। আর আমার এখন এই সব শাড়িগুলো পরতে ভীষণ ভয় করে, তার কারণ আমার মনে হয় যেন এই শাড়িগুলো পরে বেশি নষ্ট হয়ে যাবে, তো আমি একদমই নষ্ট করতে চাই না, বোঝো এর মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, ওই জন্য আমি ভাবি রেখে দিলেই ভালো হবে বিয়ের দুটো বেনারসি। আর এখানে আর একটা আছে পিঙ্ক আর গ্রিনের একটা কম্বিনেশনের একটা কাতান বেনারসি, এটাও অনেক আগে একবার কিনেছিলাম যখন এই সব শাড়িগুলো খুব উঠেছিল সেই মুহূর্তে, এটা সেই মুহূর্তে আর কি কেনা কাতান বেনারসি। তো এইসবগুলো আর কি দেখাচ্ছিলাম যে দেখ তো কোনটা পরা যায়, তো ও আবার বলছিল এইটা ভালো লাগছে ওটা ভালো লাগছে। তা এই দেখো আমি একটা জিনিস তোমাদেরকে দেখাই, আমার বিয়ের সময় আমি কত রোগা ছিলাম, কেননা এই ব্লাউজটা তার প্রমাণ। দেখো ব্লাউজটা কত ছোট, আর এখন যে ব্লাউজগুলো আমি বানাই কত বড় বড়, আমি তখন 30 সাইজও মেরে পড়তাম। দেখো ছোট্ট খাট্ট একটা বাচ্চা মেয়ে এসেছিলো বিয়ে করে। তো যাই হোক চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব, আর বেশি বড় করব না। আর এখন থেকেই মোটামুটি লাগেজ রেডি করে ফেলি। আর দেখো যেই ট্রলিটা নিয়ে এসেছি অমনি ছোটো বাবিন তার উপরে উঠে দাঁড়ানো শুরু করে দিয়েছে, এখন যেহেতু একটু দাঁড়াতে পারে ওই জন্য যেটা পায় সেটার উপরেই দাঁড়ানো শুরু করে দেয়। তো এই দেখো এখানে কয়েকটা শাড়ি আমি রেডি করে রেখেছি, যেহেতু অনেকগুলো শাড়ি লাগবে, কারণ বিয়েতে একটা পরবো, বৌভাতে একটা পরবো, দিনের বেলা একটা পরবো, মানে সেই হিসেবেই আর কি মোটামুটি অনেকগুলোই লাগবে। তো ফাইনালি তোমাদেরকে দেখাবো কোন শাড়িটা পরবো না পরবো। তো এই দেখো এখন কয়েকটা গুছিয়ে রাখছি, কারণ কি যখন যেটা মনে পড়ছে তখন সেটা ভরে নিচ্ছি, পরে আর সময়ই হবে না জানো তো, এই করতে করতে সময় চলে আসবে আর কিছু হবে না। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিও, তাহলে কি হবে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবে। আর এই দেখো যেই শাড়িটা তোমরা দেখছো এই শাড়িটা একবার তোমাদের দাদাভাই আমাকে পুজোতে গিফট করেছিল, একটু দেখতে চাইলো বলে আবার দেখালাম। তো এবার কালী পুজো এটা ভেঙে পড়েছিলাম, সেভাবে তো পরাই হয়নি। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।